আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে রান্না করব মিষ্টি লাউ আর ডিম দিয়ে তরকারি। প্রথমে আমি ডিমগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি, সিদ্ধ করে না, এমনিতে ভেঙে ভেজে ডিমগুলো আলাদা করে তুলে রাখবো। যে ডিমগুলো ভেজে তুলে রেখেছি, ওই তেলেই আমি সুন্দর করে পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর পেঁয়াজ ভাজি হওয়া অবস্থায় এই যে আমি মিষ্টি লাউ কেটে রেখেছি সেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। একদম দেখেন খুব সুন্দর হয়েছে। এদিকে লাউ ভাজতে ভাজতে পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছে। তারপরে আমি জিরা দিয়ে লাউটা তেলানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সব একসঙ্গে দিয়ে, সব মশলা একসঙ্গে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব মশলাগুলো লাউয়ের গায়ের সঙ্গে মিশে যায়। সুন্দর করে এভাবে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিব। দেখেন লাউটা খুবই ভালো ছিল, 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, তাই কিন্তু একদম সিদ্ধ হয়ে এসেছে। কতগুলো লাউ সিদ্ধ হতে চায় না, এই লাউটা একদম দেশি লাউ, ছোট, দেখা যাচ্ছে খুবই সিদ্ধ হবে, অলরেডি হয়েও এসেছে। এগুলো আমি লাউগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা এভাবে খেয়েছেন কিনা জানি না, এটা অনেকেই খায় আবার অনেকেই খায় না। আমার কাছে এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে, খুব স্বাদ লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। মিষ্টি লাউ দিয়ে ডিম বা গরুর মাংস যেটাই হোক না কেন, মিষ্টি লাউ আমার খুবই পছন্দের খাবার। আর মিষ্টি লাউয়ে কিন্তু প্রচুর ভিটামিন আছে, ভিটামিন এ। বাচ্চাদের খাবারের তালিকাও এটা রাখতে পারেন। এই যে লাউটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম। গরম পানি করে রেখেছিলাম, সেই পানিটা দিয়ে দিলাম। যখন তরকারিটা বলক আসবে আর পানিটা একদম এঁটে আসবে, তখন আমি ডিম দিয়ে দিব। এই যে বলক উঠে গেছে। মিষ্টি লাউয়ে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে, আপনারা রান্না করে খেতে পারেন। এই যে ঝোলটা কমে গেছে, আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে নিচ্ছি। ডিমগুলো দেওয়া হয়ে গেলে আর একটু নেড়ে চেড়ে দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে যাতে ডিমগুলো ভেঙে না যায়, যেহেতু ভাজা ডিম। আরেকবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখেন তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর মাশাআল্লাহ ডিমগুলো রস ঝোল পেয়ে একদম বড় বড় হয়ে গেছে, ফুলে উঠেছে। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। তরকারিটা কেমন হলো, রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আশা করি ভালো লেগেছে। এইটা আমি পরিবেশনটা করে ফেলেছি, একটা পাত্রে ঢাললাম কড়াইয়ের ভিতর থেকে। ভালো থাকবেন সবাই, ভালোবাসা মানুষদের ভালো রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা।